गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम टू माई चैनल किचन फ्लेवर जालिया। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটা কি বানাচ্ছি। এখানে আমি ওল কচু নিয়েছি 250 ওল কচু সিদ্ধ করে নিয়েছি। কচু মানে একটু সিদ্ধ না করলে হবে না, ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। সাথে আলু, চিংড়ি মাছ আর পেস্ট মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। আর বাদবাকি যা গুঁড়ো মশলা দেবো সেটা আমি দেখিয়ে নেব। ফার্স্ট টাইম আমি কী করছি তোমরা দেখে নাও। চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কচুটাকে একটু ভেজে নেব। কচুটা ভাজা হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, তেজপাতা, আলু। এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করে নিয়েছি। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি দিচ্ছি হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি গুঁড়ো। মশলাটা আমি কষাবো এখন। আস্তে আস্তে জল দেব, যতক্ষণ না কষবে আমি কিন্তু একটু ঢেকে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কচু চিংড়ি মাছটা একবারে দিয়ে আমি কষাবো। মশলা কষানোর সাথে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম একটু। মশলাটা কষুক, আমি কিছুক্ষণ পর আসছি। তরকারিটা রেডি। ওল কচু চিংড়ি ঘি দিয়ে দিচ্ছি। ওল কচু চিংড়ি কেমন লাগলো তোমাদের রেসিপি তোমরা দেখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব। যাই হোক, রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তো চোখ রাখতেই হবে আর সাবস্ক্রাইবও করে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখতে হবে। এভাবে পাশে থেকে আমাকে হেল্প করো, মানে আমার পাশে থাকো তোমরা, তাহলেই আমি এগোতে পারবো তোমাদের ভালোবাসায়। এইভাবে ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি তুলে ধরবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ছোটদের বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। আবার কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই।